নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আজ রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার ও পলাশী কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মনিটরিং টিম। এ সময় মনিটরিং টিমের সভাপতি তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকারি নির্দেশনা মানার পাশাপাশি সকলকে আরও সচেতন হতে হবে। বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে। নিত্যদিনের কেনাকাটায় ক্রেতা সাধারণের কাছে অপরিহার্য হয়ে উঠেছে পলিথিনের শপিং ব্যাগ। আর এই পলিথিনের ব্যাগ শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে না, পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। গত নভেম্বর মাস থেকে নিষিদ্ধ ঘোষিত শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বাজারে মনিটরিং কার্যক্রম যৌথভাবে পরিচালনা করে আসছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মনিটরিং টিম। মনিটরিং কার্যক্রম চলাকালে বাজারগুলোতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা গেলেও বিক্রেতাদের দাবি, আগের তুলনায় এখন বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে গেছে। এখন তো আমরা তো আর এতে পরিবেশের বাইরে যেতে পারবো না। পরিবেশের জন্য আমরা ঠোঙ্গা ইউজ করতেছি, নেট ইউজ করতেছি। কাপড়ের ব্যাগ অলরেডি ইউজ করা শুরু করে দিছি। অনেকে আছে পলিথিন ছাড়া নিতে চাচ্ছে না। পলিথিন ছাড়া অনেক এরকম কাস্টমার আছে, পলিথিন না দিলে নিবে না, বা পাশের দোকানে দিচ্ছে, আপনি দিবেন না কেন? পলিথিন ব্যাগ ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নিয়ে বিকল্প ব্যাগ ব্যবহারেরও প্রতিশ্রুতি দেন ক্রেতারা। আমরা চাই না পলি ব্যাগ ব্যবহার করুক, পরিবেশ নষ্ট হোক। আমরা চাই দেশের মানুষ, অন্তত বিশেষ করে বাচ্চা, সাধারণ জনগণ পরিবেশ দূষণ থেকে ভালো থাকে, এইটাই আমরা চাই। আমরা করছি, এখনও চাই যে এটা পরিবর্তন হোক। টোটালি যেখানে প্রোডাকশন হয় সেখান থেকেই বন্ধ করে দেওয়া। সচেতনতা ফার্স্ট টাইম। আমার দোকানদার আমাকে কি দিবে সেটা আমি ডিপেন্ড না করে, আমার যেটা আমি মনে করব যে আমার নিজের পরিবেশ, নিজের স্বাস্থ্য, নিজের সব কিছু যদি গুড থাকে, তাহলে আমি সেই সচেতনতাকে ব্যবহার করি। পলিথিন নয়, পলিথিনের পরিবর্তে ব্যাগ নিয়ে সে বাজার করব। বাজার মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা মানার পাশাপাশি সকলকে আরও সচেতন হতে হবে। এ পর্যন্ত একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য, 216টি মোবাইল কোড হয়েছে, 438টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, 28 লক্ষ টাকার মতো জরিমানা, 28,73,000। আর এবং প্রায় 60,000 কেজি পলিথিন আমরা জব্দ করেছি। খুব ব্যাপক আকারে পলিথিনের ব্যবহার আমরা দেখতে পাইনি, বিচ্ছিন্নভাবে এখনো হচ্ছে। তবে এটাকে আমরা নিয়ন্ত্রণতা নিয়ে আসবো। আজকে সচেতন করে গেলাম আমরা। এই মনে করেন যে আমাদের মোবাইল কোড চলমান রয়েছে, কালকেই হয়তো বা 2-1 দিন পরে তারা এখানে এসে দেখবে অবস্থাটা কি। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সকলের প্রতি আহ্বান জানান তিনি। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ।